বন্ধুরা, তোমরা কি জানো একটা কথা আছে, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। যারা অলসতায় দিন কাটায়, সময়ের কাজ সময় করে না, তাদের সাথে কখনো ভালো কিছু হয় না। জীবনে তারা কখনোই সফল হতে পারে না। এই কথাটা বোঝার জন্যই আজকে আমরা দ্য হেন অ্যান্ড হার চিক্স গল্পটা পড়ব। তাহলে চলো শুরু করা যাক। এই গল্পটা আমাদেরকে ডায়ালগ ফর্মে দেওয়া আছে। তাহলে চলো আমরা প্রত্যেকজনের ডায়ালগগুলো পড়ে নেই। চিক মানে হচ্ছে মুরগির ছানা। আজকে আমরা একটা মুরগি আর তার ছানাদের কথাই জানবো। এখানে দেখো তিনটা ছোট ছোট চিক আছে, তিনটা ছোট ছোট মুরগির ছানা আছে। তো একজন বলছে, দিস ওয়ার্ক ইজ হার্ড। এই কাজটা অনেক কঠিন। ইটস হট ইন দ্য সান। রোদের নিচে দাঁড়াতে তো খুব কষ্ট হয়, এখানে তো অনেক গরম। এই তিনজন চিক কিন্তু কাজ করছে, রোদের নিচে কাজ করছে দেখে একটা ছানা বলছে যে এখানে তো অনেক কষ্ট হচ্ছে রোদের মধ্যে কাজ করতে। আরেকটা ছোট ছানা বলছে, মাউস, ডাক অ্যান্ড ডগ আর হ্যাভিং ফান। এই যে দেখো, ইঁদুর, কুকুরছানা আর হাঁস এরা তো মজা করছে। চিক 3 বলছে, মানে যে 3 নাম্বার ছানাটা বলছে, why can't we laugh and play and run? আমরা কেন হাসতে, খেলতে এবং দৌড়াতে পারবো না? ছানাদের কথা শুনে মা মুরগি বলছে, you will know when the work is done. যখন তোমাদের কাজটা শেষ হয়ে যাবে তখনই তোমরা জানতে পারবে যে কেন তোমরা খেলতে পারবে না এখন। এখন দেখো মুরগির 3 ছানা খেতে বসেছে। এটা দেখে ডগ এসেছে, মানে কুকুর ছানা এসেছে। সে এসে বলছে, ইজ দ্যাট ব্রেড? ওইটা কি রুটি? ইট স্মেলস সো ফাইন। কি সুন্দর গন্ধ আসছে। মাউস বলছে, মানে ইঁদুর বলছে, আই ওয়ান্ট সাম ব্রেড। হোয়াট পার্ট ইজ মাইন? আমিও একটু রুটি চাই। আমার অংশ কোথায়, বা আমার অংশ কোনটা? ডাক বলছে, হাঁস বলছে, I want some too. আমিও কিছু চাই। When do we dine? আমরা কখন খাবো? এটা শুনে মা মুরগি বলছে, You didn't plant or work or cook. তোমরা গাছ লাগাওনি, কাজ করনি, রান্নাও করনি। আর মুরগির 3 জন ছানা বলছে, So you can't eat. তাই তোমরা খেতে পারবে না। You can stand and look. তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবে আমরা যখন খাবো। এখন তোমাদের কাজ হচ্ছে তোমাদের বন্ধুদেরকে নিয়ে এই গল্পটা অ্যাক্ট করা বা এই গল্পটা অভিনয় করা। তোমরা একজন মা মুরগি সাজবে, তোমাদের 3 জন বন্ধু ছানা সাজবে, একজন কুকুর ছানা সাজবে, একজন ইঁদুর সাজবে আর একজন হাঁস সাজবে। এই কথোপকথনটা, এই গল্পটা যদি তোমরা অভিনয় করে পড়ো তাহলে দেখবে তোমাদের ইংলিশের কথা অনেক সুন্দর হয়ে গিয়েছে। এখন চলো আমরা একটা কোয়েশ্চেন অ্যান্সার করে নিই। এখানে বলেছে রিড দ্য স্টোরি অ্যাগেইন। এই কোয়েশ্চেন অ্যান্সার গুলো করার আগে তোমরা আরেকটু গল্পটা পড়ে নাও। গল্পটা পড়া হয়ে গেলে তারপর এসে কোয়েশ্চেন অ্যান্সার গুলো আমার সাথে সলভ করো। প্রথমে কোয়েশ্চেনটা হচ্ছে, What are the chicks doing at the beginning of the story? গল্পের শুরুতে মুরগির ছানাগুলো কি করছিল? গল্পের শুরুতে মুরগির ছানাগুলো কাজ করছিল রোদের মধ্যে। তাহলে উত্তরটা কি হবে? The chicks are working hard at the beginning of the story. তার মানে মুরগির ছানাগুলো গল্পের শুরুতে অনেক কষ্ট করে কাজ করছে। তারপরে কোয়েশ্চেন হচ্ছে, Who is not working at the beginning of the story? What are they doing? গল্পের শুরুতে কে কাজ করছে না? গল্পের শুরুতে কুকুরছানা, ইঁদুর আর হাঁস কাজ করছিল না। What are they doing? তারা কি করছে? তারা খেলছে। তাহলে উত্তরটা কি হবে? Dog, mouse and duck are not working at the beginning of the story. They are having fun. কুকুরছানা, ইঁদুর আর হাঁস গল্পের শুরুতে কাজ করছে না, তারা মজা করছে।
তারপর বলছে why can't dog, mouse and duck have any bread? কুকুরছানা, ইঁদুর আর হাঁস কেন রুটি খেতে পারবে না? কুকুরছানা, ইঁদুর আর হাঁস কোনো কাজই করেনি, তাই তারা একটুও রুটি পাবে না। তাহলে উত্তরটা কি হবে? Dog, mouse and duck can't have any bread because they didn't plant, work or cook. তারপর বলছে look at the first picture. What is mother hen doing? এখানে বলেছে প্রথম যে ছবিটা আছে সেটা একটু দেখো, মা মুরগিটা কি করছে সেটা বলো। এটার জন্য আমি বলবো তোমরা তোমাদের বইয়ের যে প্রথম ছবিটা দেওয়া আছে সেটা একটু খুলে দেখো, সেখানে একটু দেখে বলো তো মা মুরগিটা কি করছে। তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে বা বইয়ে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মা মুরগিটা রান্না করছে। তাহলে উত্তরটা কি হবে? Mother hen is cooking. মা মুরগিটা রান্না করছে। এখন জিজ্ঞেস করেছে What is the moral of the story? মোরাল মানে হচ্ছে কোনো গল্পের বিষয়বস্তু বা কোনো গল্পের শিক্ষণীয় বিষয়। এখন দেখি তো এই গল্পের শিক্ষণীয় বিষয় কি ছিল। প্রথমে দেওয়া It's fun to play and laugh. খেলতে এবং হাসতে খুব মজা। এটা যদিও মিথ্যে কথা নয়, কিন্তু এটা কি আমাদের গল্পের শিক্ষণীয় বিষয়? এটা তো শিক্ষণীয় বিষয় না। পরে দেওয়া Good things come to people who work. ভালো জিনিস তাদের কাছেই আসে যারা কাজ করে। আমরা গল্পে দেখলাম মুরগির ছানাগুলো কাজ করেছিল, তার জন্যই তারা খাবারের টেবিলে খাবার পেয়েছিল। আর কুকুর ছানা, ইঁদুর আর হাঁস কোনো কাজ করেনি, শুধু খেলাধুলা করেছিল, তার জন্য তাদেরকে কোনো খাবার দেওয়া হয়নি। তাহলে এটাই কিন্তু আমাদের মোরাল অফ দ্য স্টোরি, যে ভালো জিনিস তাদের কাছেই আসে যারা কাজ করে। আরেকটা অপশনও পড়ে নেই, এভরিওয়ান ক্যান হ্যাভ গুড থিংস। তার মানে সবাই ভালো জিনিস পাবে। এটা তো সত্যি না, যারা কাজ করে তারাই শুধু ভালো জিনিস উপভোগ করতে পারে। আমাদের খেলতে হবে, হাসতে হবে, কিন্তু কাজের সময় আমাদেরকে কিন্তু কাজ করতে হবে, তা না হলে আমরা কিন্তু জীবনে সফল হতে পারবো না। এখন তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেওয়া আছে। প্রথমে বলেছে গল্পটা আবার পড়তে, তারপর বলেছে আন্ডারলাইন দ্য পাংচুয়েশন। পাংচুয়েশন মানে কি জানো? পাংচুয়েশন মানে হচ্ছে বিরাম চিহ্ন, আর বিরাম চিহ্ন হচ্ছে কমা, ফুল স্টপ, কোলন, সেমিকোলন, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক। তাহলে চলো আমরা গল্পটা আরেকবার পড়ে নিই আর পাংচুয়েশন মার্কগুলো আন্ডারলাইন করে আসি। প্রথমেই দেখো এখানে কোলন দেওয়া আছে। কোলন হচ্ছে এই যে দুইটা ডট দেখছো উপরে নিচে, এটাকে বলা হয় কোলন। আগে চলো তাহলে আমরা সবগুলো কোলন আন্ডারলাইন করে ফেলি। তারপর এই লাইনটা একটু পড়ি, দিস ওয়ার্ক ইজ হার্ড। এখানে দেখো একটা এক্সক্লেমেশন মার্ক আছে, এটা একটা পাংচুয়েশন। ইটস হট ইন দ্য সান, এখানেও একটা এক্সক্লেমেশন মার্ক আছে, মানে এটাও একটা পাংচুয়েশন। মাউজের পরে যে কমা দিল, এই কমাও কিন্তু একটা পাংচুয়েশন। আবার দেখো সেন্টেন্সের শেষে একটা এক্সক্লেমেশন মার্ক আছে, আর এটাও একটা পাংচুয়েশন। তারপরে দেখো কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, এটাও একটা পাংচুয়েশন। আবার এই সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ দেওয়া আছে, ফুল স্টপও একটা পাংচুয়েশন। এখন পরের পার্টটায় যাই। আগে আমরা আবার চলো কোলনগুলো আন্ডারলাইন করে ফেলি, তো সহজ, খুঁজে পাওয়াটা সহজ হচ্ছে। এখানে দেখো একটা কোয়েশ্চেন মার্ক আছে, কোয়েশ্চেন মার্ক একটা পাংচুয়েশন, তাহলে এটা একটা আন্ডারলাইন। এক্সক্লেমেশন মার্ক, এটাও পাংচুয়েশন। এখানে আবার এক্সক্লেমেশন মার্ক, পাংচুয়েশন, কোয়েশ্চেন মার্ক, পাংচুয়েশন। এখানটা কমা, পাংচুয়েশন, এক্সক্লেমেশন মার্ক, পাংচুয়েশন, আবার কোয়েশ্চেন মার্ক, পাংচুয়েশন, আর এখানে একটা ফুল স্টপ, এটাও পাংচুয়েশন। আর এর পরের লাইনে দুইটা এক্সক্লেমেশন মার্ক, দুইজনই হচ্ছে পাংচুয়েশন। এখন বুঝে গেল তো পাংচুয়েশন আসলে কাদেরকে বলে? এখন আমাদেরকে বলেছে যে এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে।
চলো সেন্টেন্সগুলোতে কি লেখা পড়ে নেই। There are dash full stops in the story. এই গল্পে কয়টা ফুল স্টপ আছে? তোমরা গুনে আসলে দেখবে এই গল্পে 2টা ফুল স্টপ আছে। তারপর বলছে there are dash question marks in the story. এই গল্পে কয়টা কোয়েশ্চেন মার্ক আছে? এটাও গুনে আসলে তোমরা দেখবে এই গল্পে 4টা কোয়েশ্চেন মার্ক আছে। তারপর বলছে there are dash exclamation marks in the story. এই গল্পে কয়টা এক্সক্লেমেশন মার্ক বা আশ্চর্যবোধক চিহ্ন আছে? এই গল্পে কিন্তু অনেকগুলো এক্সক্লেমেশন মার্ক আছে। এই গল্পে 8টা এক্সক্লেমেশন মার্ক আছে। তারপর there are dash capital letters in the story. এই গল্পে কয়টা ক্যাপিটাল লেটার আছে? গুনলে দেখবে এই গল্পে 25টা ক্যাপিটাল লেটার আছে। এটা আমরা কিভাবে পেলাম? ডায়লগগুলো যাদের হচ্ছে সেই নামগুলো যখন লিখছে তখন কিন্তু ক্যাপিটাল লেটার হচ্ছে, তাহলে আমরা সেগুলো গুনলাম। সেন্টেন্স যখন শুরু হচ্ছে তখন ক্যাপিটাল লেটার হলো, সেগুলো গুনলাম। এক্সক্লেমেশন মার্ক আছে সেন্টেন্সের মাঝখানে, তারপরে আবার ক্যাপিটাল লেটার হলো, সেগুলো আমরা গুনলাম। তাহলে এই সব ক্যাপিটাল লেটার্স গুনার পর তোমরা 25টা মানে 25টা ক্যাপিটাল লেটার্স পাবে। আজকের লেসনে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস জানলাম। আমরা জানলাম যে পরিশ্রম না করলে কখনোই আমাদের জীবনে সাফল্য আসবে না। যারা কঠোর পরিশ্রম করে তারাই ভালো ভালো জিনিস উপভোগ করতে পারে। তারপর আমরা শিখলাম পাংচুয়েশন মার্কস নিয়ে। কমা, সেমিকোলন, ফুল স্টপ, কোলন, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, এই সবগুলোই হচ্ছে পাংচুয়েশন মার্কস। আজকের লেসন এখান পর্যন্তই। লেসনটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।